চিবোই বলো তো? হ্যাঁ, দাঁত দিয়ে আমরা চিবাই, তাই না? তাহলে এই দাঁত, তোমাদের কতগুলো দাঁত আছে বলতে পারবে? না, তোমাদের 32টা নেই। গুনে দেখবে 32টা আছে? তোমাদের কারো কারো 20টা আছে, কারো 18টা আছে, তাই না? আর আমরা যারা বড় হয়ে গেছি তাদের আছে 32টা, উপরে 16টা, নিচে 16টা, তাই তো? কিন্তু তাও আবার সবারই কিন্তু 32টা নেই, কারো কারো 30টাও আছে, কারো আবার 28টাও আছে। এই দাঁত আমাদের খাবার যে খাই, প্রথম হজম হওয়া শুরু হবে এই দাঁতের মাধ্যমে। দাঁত প্রথমে খাবারটাকে কি করবে? চিবাবো আমরা দাঁতে, তাই না? চিবানোর পরে ওই দাঁতের সাথে লালা মিশবে, তারপরে আমরা খাবারটা গিলি, তাই না? তাহলে দাঁতের প্রধান কাজ কি? চিবানো, ছেঁড়া। কোনো কিছু ছিঁড়তে হলে পরেও আমরা কি করব? দাঁত দিয়ে ছিঁড়ি, তাই না? ধরো মাংসের টুকরো, কিভাবে ছিঁড়বে? দাঁত দিয়ে। আবার গুড়া গুড়া মানে পেশন করবে কি দিয়ে? দাঁত দিয়ে। ওই পিছনের দাঁতগুলোতে আমরা কি করি? করে চিবাই না, তাই তো? আচ্ছা বলো তো, এই দাঁত কি এই আমাদের যে হাড়, ঠিক এরকমই হাড়ের মতো কি? না, দাঁত আর হাড় কিন্তু এক জিনিস না। হাড় যেটা দিয়ে তৈরি, দাঁত কিন্তু তা দিয়ে তৈরি নয়। দাঁতের ভিতরে যে জিনিস আছে, হাড়ের ভিতরে কিন্তু সেই জিনিস নেই। হাড়ের ভিতরে যে জিনিস আছে সেটাকে বলে মজ্জা, কিন্তু দাঁতের ভিতরে কোনো মজ্জা নেই। দুইটা আলাদা জিনিস। তাহলে আমাদের জন্মের পরে যারা জন্মাচ্ছে নতুন, তাদের কি দাঁত থাকে? প্রথমে দাঁত থাকে না, তাই না? তারপরে ধীরে ধীরে দাঁত ওঠে। এই দাঁত কিন্তু সারা জীবন থাকবে না। প্রথমে যে দাঁত উঠছে থাকবে? তোমাদের অনেকেরই দাঁত পড়ে যাচ্ছে না? দাঁত পড়ে গিয়ে আবার কি নতুন দাঁত হচ্ছে, তাই না? প্রথম যে দাঁত ওঠে সেই দাঁতটাকে আমরা কি বলি? হ্যাঁ, বলি দুধ দাঁত। মানে ওইটাতে বেশি কাজ করা যাবে না, অল্প কাজ। মানে যেসব বাচ্চারা ওই সময় তো দুধ খায়, সেই জন্য ওটার নাম দেওয়া হয়েছে কি? দুধ দাঁত। সাধারণত কি হয়? উপরে 10টা আর নিচে 10টা। এই মোট কয়টা দাঁত থাকে? 20টা। তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই দাঁতগুলো পড়ে যাবে, আবার নতুন দাঁত হবে। সেই দাঁতকে কি দাঁত বলি? ভাত দাঁত। মানে আমরা ভাত খাওয়া শুরু করলাম, ভাত, মাছ, মাংস। এইবার প্রথমেই কি 32টা দাঁত হয়ে যাবে? প্রথমে 32টা হবে না। প্রথমে ওই দাঁতগুলো করে 20টাই হবে, তারপরে 22টা, 24টা, এইভাবে করতে করতে কারো 28টা, কারো 30টা, কারো 32টা, আবার কারো কারো 32টা পরেও আমার দাঁত হয়, যেটাকে কি দাঁত বলি? আক্কেল দাঁত। এই যে ছবিটা দেখছো, ছবিটা এটা আমাদের একটা হা করা ছবি, দেখছো? হা করে আছে না? হ্যাঁ, এইখানে দেখো, তোমরা নিজেরাই হাত দিয়ে দেখতে পাবে। এই যে প্রথমে দাঁতগুলো দেখতে পাচ্ছ না? এই যে এগুলো, আর নিচে এগুলো, এই দাঁতগুলোর নাম কি জানো? ইনসিসর। এই দাঁতগুলোকে বলা হচ্ছে ইনসিসর। তারপরে দাঁতগুলো এই দেখো চোখা চোখা একটা, দেখছো? একটু চোখা, ওগুলোকে বলা হচ্ছে ক্যানাইন। কি বলে? হ্যাঁ। তারপরে দেখো দাঁতগুলো একটু তোমাদেরও মনে আছে, দেখো একটু চওড়া, ওগুলোকে বলা হয় প্রিমোলার। কি বলা হয়? প্রিমোলার। তারপরে দাঁত তো তোমাদের নেই, বড়দের আমাদের আছে।
আরো দূরে একদম চাপার এইদিকে, ওগুলোকে বলা হয় মোলার। এইভাবে গুনে গুনে দেখা যায় যে এইদিকে আছে 16টা, এইদিকে আছে 16টা, 16 16 32। এটা কিন্তু বড়দের, তোমাদের কিন্তু এইভাবে থাকে না, কম থাকে। হ্যাঁ, এই দেখো দাঁতগুলোর নাম ইনসিসর, ক্যানাইন্স, প্রিমোলার্স, মোলার। মানে অনেকগুলো আছে সেই জন্য প্রিমোলার্স আর মোলার্স। এই 4 ধরনের দাঁত। কয় ধরনের দাঁত? এই 4 ধরনের দাঁতেরও কিন্তু কাজও কিন্তু আবার 4 ধরনের। সব দাঁত দিয়ে একরকম কাজ আমরা করি না। যেমন ধরো এই যে ইনসিসর, ইনসিসর দিয়ে কি আমরা চিবোবো? চিবোই না। ইনসিসর দিয়ে আমরা কি করি? কাটি, তাই না? কোনো কিছু যদি কাটতে হয় এইভাবে কাটি, তাই না? তারপরে দেখো কি আছে, ক্যানাইন্স, এই যে চোখা দাঁত গুলো, ওগুলো দিয়ে আমরা কি করি? কোন জিনিস করে ছিঁড়তে হবে, ছিঁড়ার জন্য এটা ব্যবহার করি। কিসের জন্য? ছেঁড়ার জন্য। তারপরে থাকে প্রিমোলার, ওটা চিবানোর জন্য, এবং মোলার, এই দুটাই চিবানোর জন্য কাজে লাগে। চিবানো মানে প্রেশন, কোন জিনিসকে ধরো ভাইকে গুঁড়া গুঁড়া করতে হবে। যেমন ধরো ভাত খেলাম, ভাত খেতে গুঁড়া গুঁড়া করতে হবে, তারপরে ভাত লালার সাথে মিশবে। তা কি হবে? পিছনের দাঁতে আমরা চিবাই না এইভাবে, নাকি এই দিক দিয়ে চিবাই? এইটা দিয়ে কিন্তু আমরা চিবাবো না, এটা দিয়ে আমরা কি করবো? কাটবো, তাই না? এইবার দেখো এই ছবিতে ভালো করে দেখা দিছে যে ইনসিসর কয়টা আছে। দেখো উপরে 4টা, নিচে 4টা, কটা হলো? 8টা। ক্যানাইন কয়টা হলো? দেখো এই পাশে একটা, উপরে একটা, এই উপরে একটা, নিচে একটা, 4টা। তাহলে কয়টা হলো? 4 4 8, 8 আর 4 12। তারপরে আসবে প্রিমোলার। দেখি ছবি। ও আচ্ছা, এটা কার্টুন দিয়ে দেখা দিয়েছে তোমাদেরকে, দেখছো? ওই যে ইনসিসর দিয়ে কি করতেছে দেখো, কাট টিয়ার মানে ছিঁড়ছে আর কাটছে। আর ক্যানাইন দিয়ে কি করতেছে? কাট টিয়ার মানে ছিঁড়ছে। আর মোলার, বাচ্চাদের তো প্রিমোলার নেই, মোলার, মোলার দিয়ে কি করতেছে? প্রেশন করতেছে, মানে গোড়া গোড়া করতেছে। এটা তোমাদের এরকম। এবার আমাদের হিসেব করে বললামই, 8টা ইনসিসর থাকে, 4টা ক্যানাইন থাকে, 8টি প্রিমোলার থাকে। এবার 8টা ইনসিসর মধ্যে 4টা উপরে চোয়ালে থাকবে, 4টা নিচের চোয়ালে। এই যে 1 2 3 4, দেখো তোমাদেরও আছে। হ্যাঁ, ওর 2টা পড়ে গেছে, ওটা নতুন হবে আবার। ও দুটা পড়ে গেছে, আর ওটা ভাতের দাঁত হবে। এরকম অনেকেরই পড়ছে, তাই না? আবার নতুন হবে, চিন্তা নেই। আবার দেখো ক্যানাইন কয়টা আছে? উপরে চোয়ালে আছে 2টো, নিচের চোয়ালে আছে 2টো। এই চোখা চোখা দাঁত গুলো, উপরের চোয়ালে কয়টা আছে? 2টো, আর নিচের চোয়ালে কয়টা আছে? 2টো। মোট কয়টা হলো? 4টে। আচ্ছা, এবার প্রিমোলার, 8টি প্রিমোলার, যেটা তোমাদের নেই, আমাদের আছে। উপরের চোয়ালে 4টি, আর নিচের চোয়ালে 4টি, 8টি। আর মোলার কয়টা আছে? উপরের চোয়ালে 6টি মোলার, নিচের চোয়ালে 6টি মোলার, টোটাল হলো 12টি। এবার যদি আমরা যোগ করে দেই, পাবো কয়টা? 32। মোট পাবো 32। আর তোমাদের তো প্রিমোলার নেই, সেই জন্য তোমরা পাবে 20। সবচেয়ে বেশি পাবে 20, 20 কম থাকতে পারে, সবচেয়ে বেশি পাবে 20। আর একটা কি থাকে? আক্কেল দাঁত কারো কারো হয়, বড় হলে পরে কারো কারো আক্কেল দাঁত হয়। এই 32টা দাঁত বাদ দিয়েও আর একটা দাঁত,
সেটাকে কি দাঁত বলবো? আক্কেল দাঁত। শিশুরা প্রথমে কি দাঁতহীন অবস্থায় জন্মায়। কেন? তখন তাদের কোনো চিবানোর প্রয়োজন হয় না। তারা কি খায় শিশুরা? হ্যাঁ, মায়ের দুধ খায়। তখনকার চিবানোর দরকার আছে? নেই। যত আস্তে আস্তে বড় হবে চিবানোর প্রয়োজন পড়বে, আমাদের দাঁতও তৈরি হবে। এই যে দাঁত যে দেখছো, যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু কিন্তু আমাদের দাঁত না, ভিতরেও আছে, তাই না? যখন আমাদের দাঁত পড়ে যায় আমরা তখন বুঝতে পারি যে ভিতরেও কিছু ছিল, তাই না? কিছুটা ভিতরে, কিছুটা বাইরে। বাইরের টুকুকে আমরা বলবো ক্রাউন। কি বলবো? ক্রাউন। আর ভিতরের টুকুকে বলবো আমরা রুট। কি বলবো? রুট। গাছের যেমন মাটির ভিতরে থাকে আবার উপরেও থাকে না, ভিতরেটাকে কি বলি আমরা? ইংরেজিতে বলি রুট, গাছের মূল। সেরকমই দাঁতের ওইটা মূল, আর উপরের টুকুকে আমরা বলবো ক্রাউন। এবার এই যে ক্রাউন অংশটা দেখতে পাচ্ছ, এইটারও অনেকগুলো স্তর আছে। ক্রাউনেরও কয়েকটা স্তর আছে। সবার উপরের স্তরটাকে আমরা বলি এনামেল। কি বলি? এনামেল। আমাদের শরীরের সবচেয়ে শক্ত জিনিস হচ্ছে এই এনামেল। এনামেল যদি কোনো কারণে ক্ষয় হয় তাহলে আমাদের দাঁতে অনেক রকম অসুবিধা হয়, বিশেষ করে দাঁত শিরশির করবে। আমাদের মধ্যে অনেকে বড়রা আছে যাদের দাঁত শিরশির করে, তার কারণ হচ্ছে এনামেলের ক্ষয়। এই এনামেলের কাজ কি? আমাদের দাঁতকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করা। এই দেখো এইখানে দাঁতের স্তরগুলো তোমরা পাচ্ছ। এই যে ক্রাউন, উপরের টুকু হচ্ছে ক্রাউন। ক্রাউনের তিনটা অংশ, এনামেল, ডেন্টাইন, পাল্ম। এই তিনটা অংশ হচ্ছে ক্রাউনের। আর নিচে দেখো রুট। রুটেরও কয়েকটা অংশ, সেমেন্টাম, রুট ক্যানাল, রুট এন্ড ওপেনিং। আচ্ছা, এগুলো তোমাদের বিশেষ দরকার নেই। তবে ছবিটা দেখছো তো ভালো করে? দেখো দাঁত, উপরেরটা দাঁত, মাঝখানে কিন্তু মাড়ি আছে। আবার এই যে গোলাপি গোলাপি ওই অংশটুকু হচ্ছে মাড়ি। এবার দাঁতের কিন্তু যত্ন নিতে হবে। দাঁতের যদি যত্ন না নাও তাহলে দাঁতের বিভিন্ন রকম রোগ হবে। ক্যাভিটি তো হয়, ক্যাভিটি তো তোমাদের ছোটদের আরো বেশি বেশি হয়ে আছে। তাছাড়াও আরো অনেক কিছু হয়, যেমন কোনো কোনো দাঁত ঠান্ডা বা গরমে শিরশির করে। হ্যাঁ, এটাকে বলে দাঁতের শিরশিরানি অনুভূতি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কামড় দিলে পরে দাঁতে ব্যথা লাগছে। কারো কারো দাঁতের মধ্যে কালশিটে পড়ে যায়, মানে কালো কালো দাগ পড়ে যায়। কারো কারো মাড়ি থেকে রক্ত পড়ে। এরকম অনেকেরই আছে মাড়ি থেকে রক্ত পড়ে, এটাকে বলে পায়রিয়া। কারো আবার ব্যথায় চোয়ালি ফুলে যায়, এরকম গাল ফুলে যায়। ফুলছে না তোমাদের কারো কারো? দাঁত ব্যথায় গাল ফুলে গেছে। হ্যাঁ, কারো কারো আবার দাঁতের রংটাই পাল্টে যায়। রং, দাঁতের রং তো সাদা, কিন্তু কারো কারো দেখা যায় যে কালো হয়ে গেছে। কারো কারো কালচে হয় বা বিবর্ণ হয়, দাঁতের রংটা পাল্টে যায়। কারো কারো দাঁত আঁকা বাঁকা থাকে, ফাঁকা থাকে,
বা এক জায়গায় বেশি দাঁত ঘন ঘন হয়ে তেরা দেখা হয়ে আছে, হ্যাঁ এগুলো, ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে মিসলাইনমেন্ট, মানে লাইনে দাঁতের যে লাইন সেটা মিস করছে, মিস করে এরকম উঠছে একটা, এরকম উঠছে একটা, এবড়ো খেবড়ো, এইটাও দাঁতের একটা সমস্যা। কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া বা ক্যাভিটি। কিন্তু দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হয় কিভাবে, কে বলতে পারবা? দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি কিভাবে হয়? এমনি এমনি কি হয়? তাহলে কেন হয়? পোকা। পোকা কোথা থেকে আসবে? তোমার মুখের ভিতরে কি বাইরের থেকে পোকা ঢোকে? তাহলে দাঁতের মাড়ি নোংরা হলে ওখানে পোকা জন্মায়। আচ্ছা ঠিক আছে, তোমরা জানো এটা পোকা, আসলে ওটা কোনো পোকা না। আমরা যখন কিছু খাবার খাই, বিশেষ করে চকলেট, বিস্কুট, মুড়ি, এসব অনেক খাবার খেলে পরে ওগুলো দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে যায় বা মাড়ির মধ্যে আটকে যায়, হয় না? ওটা যদি দীর্ঘক্ষণ ওখানে থাকলে পরে ওখানে একটা রাসায়নিক বিক্রিয়া হবে। যেমন লোহার মধ্যে মরচে পড়ে, দেখছো? লোহা যদি বাইরে ফেলে রেখে দাও কি হবে? ওর মধ্যে মরচে পড়ে, তাই না? লোহাটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। সেরকমই দাঁতের মাঝখানে যদি সব খাবার আটকায় তাহলে পরে দাঁতের কি হবে? ওই জায়গাটা ক্ষয় হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি ক্যাভিটি। কি বলতেছি? ক্যাভিটি বা দাঁতের গর্ত। এই গর্ত থেকে কিন্তু ব্যথা হতে পারে, সংক্রমণ হতে পারে, আবার মুখের মধ্যে ব্যাকটেরিয়া আটকায় মুখে গন্ধ হতে পারে। তা আমাদের কি করতে হবে? দেখতে হবে যাতে এই খাবারগুলো মুখে না আটকায়। তোমরা চকলেটও খাবে, বিস্কুটও খাবে, কিন্তু কি করতে হবে? খাওয়ার পরে ভালো করে কুলিকুচি করে যেসব জিনিস মুখে আটকে গেছে ওগুলো বের করে ফেলতে হবে। মনে থাকবে? আমাদের দাঁতের যত্ন নিতে হবে। তোমাদেরকে আমি কতবার ব্রাশ করতে বলছি? কখন কখন? আর বলছি কখন করতেই হবে না, করতেই হবে হচ্ছে রাতে। সকালে যদি নাও করো, এমনি হাত দিয়ে পরিষ্কার করে নাও তাও হবে, কিন্তু রাতে একদম ভালো করে ধ্যান দিয়ে পরিষ্কার করতে হবে যাতে কোথাও কোনো খাবার আটকে না থাকে। সকালে বাদ দিলেও অসুবিধা নেই, কিন্তু রাতে বাদ দেওয়া যাবে না, রাতে করতেই হবে। দাঁত ব্রাশ না করে বিছানায় যাওয়া যাবে না। গেলে পরে তোমার দাঁতও নষ্ট হয়ে যাবে, জীবাণু জন্মাবে। প্লাক বলে একটা জিনিস হয় দাঁতের মধ্যে, হয় গোড়াতে, শক্ত শক্ত হয়ে যাবে। প্লাক যদি হয়ে যায় তাহলে ওই দাঁত হয়ে যাবে শিরশির হবে দাঁতের মধ্যে। ওই দাঁতকে সেনসিটিভ দাঁত বলে। এই জন্য রাতে অবশ্যই ব্রাশ করতে হবে, যত কাজেই থাক। করবেই তো, তুমি রাতে ব্রাশ করবো না? আচ্ছা, ব্রাশ করার সময় আমরা আমাদের জিহ্বা মানে জিভ, এটাকেও পরিষ্কার করে নেব, কারণ জিভের মধ্যে অনেক কিছু আটকে যায়, সেটাও আমাদের পরিষ্কার করতে হবে। এটা জিভের প্লাক। টুথপেস্ট ব্যবহার করব, যদি টুথপেস্ট থাকে আমাদের, আমরা টুথপেস্ট ব্যবহার করব যে টুথপেস্টে ফ্লোরাইড থাকে। আর টুথপেস্ট যারা ব্যবহার করি না, কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে পারি, নিম গাছের ডাল, তাহলেও হবে। বসো, তোমরা বসো। আমাদের মধ্যে অনেকে আবার মাউথ ওয়াশ ব্যবহার করে, তোমরা হয়তো করো না। অনেকে
মুখের দুর্গন্ধ দূর করার জন্য, মুখটাকে ফ্রেশ করার জন্য মাউথ ওয়াশ বলে একটা জিনিস পাওয়া যায় বাজারে কিনতে, সেটা ব্যবহার করে। রঙিন খাবার, যেমন নানান রঙের মিষ্টি, তারপরে তোমার ড্রিঙ্কস গুলো খাও, কোল্ড ড্রিঙ্কস গুলো, সেগুলো যেগুলোর মধ্যে রং মেশানো আছে, সেই খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, ওগুলো আমরা খাবো না। বেশি করে জল খাবো, বেশি করে জল খাবো। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যুক্ত ফল, শাক, সবজি এগুলো খাবো। যত ভালো ক্যালসিয়াম খাবো দাঁত তত মজবুত হবে। ঠিক। চিনি, চিনি যে আমরা খাই, চিনিটাকে কম খাইতে হবে। চিনি স্বাস্থ্যের জন্য ভালো না, দাঁতের জন্য ভালো না। দাঁতে যদি আটকে যায় চিনি, চকলেট খেলে, চকলেট আটকালে যেমন ক্ষতি হবে, চিনিও তাই। আর দাঁতে যদি কোনো অসুবিধা হয় ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তারবাবু তোমার দাঁতে পরীক্ষা করবে, পরীক্ষা করে দেখবে কি কি করতে হবে, জানিয়ে দিবে। বলো, দাঁত নিয়ে তোমাদের আরো কিছু জানার আছে? তাহলে দাঁতের কি করতে হবে, কিভাবে যত্ন নিব? চকলেট, চকলেট তো খাবোই, চকলেট খাইতে তো না করি নাই। হ্যাঁ, চকলেট খাওয়ার পরে দাঁত ভালো করে পরিষ্কার করতে হবে। আর আর কি করতে হবে? খাওয়ার পরে রাতে ভালো করে দাঁত মাজতে হবে। মনে থাকবে? তোমরা দাঁত কি দিয়ে মাজো? ব্রাশ। ব্রাশের মধ্যে কি নাও? কোলগেট। সবাই কোলগেট? হ্যাঁ, টুথপেস্ট। ওই টুথপেস্টটা কেনার সময় আমাদের কি দেখতে হবে? ডেট। হ্যাঁ, ডেট তো দেখতে হবে, এক্সপায়ারি ডেট। টুথপেস্টটা নষ্ট হয়ে গেছে না সেটা দেখতে হবে। আর দেখতে হবে ওই টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড আছে কিনা। কি আছে কিনা? ফ্লোরাইড। মনে থাকবে? আমি কিন্তু খোঁজ নেবো যে রাতে বেলা ব্রাশ করতেছো কিনা। সকালে না করলেও হবে, সকালে হাত দিয়ে করলেও হবে, কিন্তু রাতে কিন্তু করতেই হবে। তাও খুব ভালো করে একদম দেখে দেখে প্রতিটা দাঁত, এই যে কি কি বললাম, ইনসিসর, ক্যানাই, মোলার, প্রিমোলার, মোলার, প্রিমোলার তো নেই তোমাদের, এগুলো সব দেখে প্রতিটা দাঁত দেখে দেখে ব্রাশ করতে হবে। তাহলে দাঁত আমাদের ভালো থাকবে, আমরা ভালো করে চিবোতে পারবো, খাবারও খেতে পারবো। এরপরে তোমাদেরকে একটা দাঁতের দাঁত এনে দেখাবো, একটা দাঁত এনে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একটা দাঁত, নকল দাঁত, নকল দাঁত। এই দাঁতটা তোমাদের আছে কি এরকম দেখতে? কোথায় আছে এই দাঁতটা? হ্যাঁ ঠিক, একদম পিছনের দিকে আছে। এই দাঁতটাকে বলে মোলা। হ্যাঁ, এই যে এতটুকু অংশ বাইরে আছে, এই দেখো, এই দেখো, এরকম না? হ্যাঁ, তোমরা দেখো, তোমরা ধরেই দেখো, তোমাদের এরকম দাঁত আছে না? এরকম আছে না? এটাকে বলে মোলা।
পিছনে আছে। আস্তে 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 আস্তে